মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। দেখো এখন আজকে কি কুয়াশা পড়েছে যে চারিপাশে কিছুই দেখা যাচ্ছে না, একদম সাদা সাদা হয়ে গেছিলো। তাই তোমাদেরকে ভাবলাম যে একটু শেয়ার করি। দেখো রাস্তার এদিকে পুরো সাদা, এদিকে জমিগুলো তো পুরো বোঝাই যাচ্ছে না, পুরো কুয়াশা ছেয়ে গেছে। আর এখান থেকে দেখো আমাদের বাড়িটা দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য, এত কুয়াশা। আজকে আর হাঁটতে যাবো না, এত কুয়াশায় গেলে শরীরটা খারাপ হয়ে যাবে। দুই একজন শুধু বেরোচ্ছে। দেখো ধান গাছের পাতাগুলোতে জলে জলে বিন্দু, বোঝা যাচ্ছে কিনা জানি না, ছোট ছোট জলের বিন্দু, কত সুন্দর। দেখো গাছে কত সুন্দর সব ফুল ফুটে রয়েছে। আর ওই গাছে দেখো একটা ফুল ফুটেছে। আজকে আমরা এই যে বাইরের রান্নাঘরেই কিন্তু সবাই চা খাচ্ছি। এই যে আপনাদের দাদা ভাই, মা আর আমার বোন এখানে সবাই মিলে চা খাচ্ছি। এই যে আমার চাটাও নিয়ে নিয়েছি। আর এখানে দেখো মোচা বাছা হচ্ছে। আমার এক ননদ বলেছিল যে বৌদি মোচার ঘন্ট রেসিপিটা একটু দেবে, তাই আজকে ওর অনুরোধে এই মোচাটা রান্না করে দেখাবো। তার সঙ্গে আপনারাও দেখতে থাকুন। এই দেখো মোচা বেছে আমার বোন কেটে দিয়েছে, তারপর লবণ মেখে রেখেছিলাম অনেকক্ষণ আগেই। তোমরা চাইলে লবণ দিয়ে সঙ্গে সঙ্গে চটকিয়েও ধুয়ে নিতে পারো। তা আমি অন্য কিছু রান্না করে এই যে এখন আবার চলে এসেছি মোচাগুলো করতে। দেখো মোচার মধ্যে লবণ মেখে রাখলে এই দেখো এরকম চিপলে কিন্তু কষগুলো সব বেরিয়ে যাবে। তাই আমি এখন এই মোচাগুলো চিপে চিপে সব একটা কিছুর মধ্যে নিয়ে এই কষগুলো বের করে ধুয়ে নেব। দেখো মোচাটা যে চিপে কষগুলো বের করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই জল দিয়ে ধোবো, বাসি জল দিয়ে ধুতে হবে, না হলে কিন্তু কালচে কালচে হবে। ডাইরেক্ট কলের জল দিয়ে বসাবে না। আর এখানে দেখো গরম জল বসিয়েছি, এটা এমনি গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি মোচাগুলো। আমি যেভাবে বলছি তোমরা ঠিক কিন্তু সেইভাবেই করবে। আর এই গরম জলটাও কিন্তু বাসি জলই দিয়েছি, ফিল্টার করা জলই দিয়েছি। কলের জল কেউ ডাইরেক্ট দেবে না, তাহলে একদম কালো কুচকুচে হয়ে যাবে। দেখো মোচাটা আমার একটু সিদ্ধ হয়ে গেছে, এবার এটা ছেঁকে নেব। দেখো মোচাটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখানে সিদ্ধ করে ছেঁকে নিয়েছি। এই রেসিপিটা করতে কী কী লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে মাছের মাথা নিয়ে নিয়েছি, রুই মাছের মাথা আছে। এখানে হচ্ছে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে দেখো লঙ্কা বাটা, আদা বাটা, লবণ, হলুদ, টমেটো। আর এখানে দেখো জিরে আর ধনে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, এটা তেলে বেটে নেব। আর এখানে পাঁচফোড়ন নিয়েছি। চলো তাহলে রান্নাটা শুরু করি। কড়াইটাও গরম হয়ে গেছে। দেখো এই যে এখানে ধনে জিরেটা একটু টেলে নিচ্ছি। কড়াইটা ভীষণ গরম হয়ে গেছে, একটু নিচে নামিয়ে টেলে নিচ্ছি। দেখো ধনে জিরেটা একটু লাল লাল করে তেলে নামিয়ে নিয়েছি। বেশি কিন্তু টালবে না, তাহলে তিতো হয়ে যাবে। কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। আর এখানে কিন্তু মাছের মাথাটাও প্রায় কি ভাজা হয়ে গেছে। মাছের মাথাটাও নামিয়ে নেব। এরকম একটু লাল লাল করে ভেজে নেবে মাছের মাথাটা, আলুগুলো। এই যে মাছের মাথাটাও নামিয়ে নিয়েছি। এবার এই যে সিদ্ধ করা মোচাটা দিয়ে দিচ্ছি। এবার এটা একটু ভেজে নেব। এটা একটু এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখো মোচাটা একটু লবণ হলুদ দিয়ে ভেজে নামিয়ে নিয়েছি।
এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার প্রথমে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, তারপর দিয়ে দিচ্ছি গোটা পাঁচফোড়ন। আর দেখো আমার হাতের অবস্থা কি, পুরো কালো কষের দাগ পড়ে গেছে আমার হাতের মধ্যে। মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। আদা লঙ্কা দিয়েছি যে, সেটা দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিই। তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে টমেটো কুচি, এগুলো সব কিছু একটুখানি ভালো মতন কষিয়ে নিই। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। যখন দেখছি তেল উঠে যাচ্ছে তখন বুঝতে পারলাম যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। আর আগে তো লবণ সবকটা ভাজার মধ্যে দিয়েছি, তাই কিন্তু বুঝেই আমি দিলাম। আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এবার নেড়েছে এই যে ভেজে রাখা সব কিছু, মোচা, আলু, মাছের মাথা, সব এগুলো দিয়ে দিলাম। এবার একটু এগুলো কষিয়ে নেবো মশলাগুলো। ভালো করে কষানোর পর এই যে দিয়ে দিচ্ছি একটু চিনি পরিমাণ মতো। একটুখানি চিনি দিতে হয়, কিন্তু দিলে স্বাদটা আরও বেড়ে যায়। কি হলো রে বাবা? এবার দিয়ে দিচ্ছি জল। এবার একটু ফুটে নিক। অমাচিমনি এখন ভাত খাবা না? খাবো ভাত, মাংস দিয়ে খাবো। মাংস রান্না করেছে, মাংস দিয়ে খাবো। তাই? তুমি পছন্দ করো? হ্যাঁ, খুব পছন্দ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খেয়ে নাও। হ্যাঁ, এবার এই তরকারিটা একটু ফুটে গেছে, এবার দিয়ে দিচ্ছি এই যে ধনে জিরের যে টেরেছিলাম সেই বাটাটা। দেখো তরকারিটা ভালো মতন ফুটে গেছে। এবার এই যে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার মোচার ঘন্ট। এখানে জামাইবাবু আর শালি খেতে বসে পড়েছে। কেমন হচ্ছে রান্না মোচার ঘন্ট? দারুণ হয়েছে খেতে। সত্যি? থ্যাংক ইউ। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর এখানে দেখুন আমাদের পুচকি মা খেতে বসে পড়েছে। দাদা তো স্কুলে গেছে, এখন কি করবে বুনু, এখন দেখুন খাচ্ছে। আর কার্টুন হচ্ছে তো মা, এখানে কার্টুন দেখছে আর খাচ্ছে। আচ্ছা দিচ্ছি দিচ্ছি মা দিচ্ছি। চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। এই যে এখানে মোচার ঘন্ট, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখো দেখতে এমন হয়েছে, খেতেও ওরা বলছে খুব টেস্টি হয়েছে। এখানে আছে ডালের বড়া, আর এখানে হচ্ছে টক ডাল, আর এখানে আছে এই যে চিকেন, আলু ছাড়া চিকেন রান্না।